একে আজাদ ফরিদপুরের, উনি বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এটা একেবারে দিনের মতো পরিষ্কার। আর উনি যে আওয়ামী লীগ করেন, তার বক্তব্য শেখ হাসিনার বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে উৎসাহিত করেছেন। আর দুর্নীতির কথা বলেন, বাংলাদেশে মনে হয় ওনার চেয়ে বড় দুর্নীতিবাজ, ভূমিদস্যু এবং মানুষে ঠকবাজ হিসেবে তাকে সবাই চিনে। মানুষে বিভিন্ন ফরিদপুরে অনেক লোক তার কাছে জমির টাকা পাবে, মিথ্যাও আশ্বাস দিয়ে তাদের কাছে জমি লিখে নিছে। এই সমস্ত ঠকবাজদের থেকে ফরিদপুরের মানুষ পরিত্রাণ চায়। আর তার কথা বলতেছেন যে তার পাশে পিছনে এই সমস্ত দোসরদের একেবারে সরাসরি দেখা যাইতেছে। আপনি ফুটেজ দেখেন, ইসে দেখেন, একেবারে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল যারা, তারা তার সাথে এখন ঘুরতেছে দিব্যি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই একে আজাদ এখন ফরিদপুরে উনি একজন আওয়ামী লীগের দোসর। উনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সহসভাপতি। বর্তমান যে রানিং কমিটি রয়েছে, সেই রানিং কমিটির উপদেষ্টা মণ্ডলীর 6 নম্বর সদস্য। সে ফরিদপুরে নির্বাচন করবে এই বিধায় সে এই আওয়ামী লীগের দোসর একে আজাদ ফরিদপুরে এসে সারা ফরিদপুরে যত আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট বাহিনী, সবাইকে নিয়ে সে রীতিমতো মাঠে ওপেনলি সে মাঠে ঘোরাফেরা করছে এবং নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে। এতে এই যে 24শে জুলাইয়ের পরে এই যে আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগের ছেলেপেলেরা বা আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ এরা যে হামলা এগুলো করেছে, আসলে তো বর্তমান সেই একে আজাদ আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্যে সে এই সমস্ত ছেলেপেলেকে নিয়ে সে নির্বাচনী প্রচার প্রচারণা চালাইতেছে এবং ফরিদপুরে এটা ওপেন একদম। সে আমরা যেটা বুঝতেছি যে সে ফরিদপুরে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্যে, সে একেবারে আমার মনে হচ্ছে যে একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে নেমেছে মাঠে এবং তার সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অন্যান্য সংগঠন ওপেন রয়েছে একেবারে। এটা কিসের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি? ফরিদপুরের পুলিশ প্রশাসন বা যারা রয়েছেন তাদের কাছে আমরা কোনো সুবিচার পাচ্ছি না। 5 আগস্টের পূর্বে যে একটি দল ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের নেতৃত্ব দিতেন এই স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন হিসেবে ফরিদপুরের জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং তিনি আওয়ামী লীগের যে অবৈধ যে নির্বাচন ছিল সেই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য দামি প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং 5 তারিখে যে শেখ হাসিনার পতন হয়, সে পতনের পরে বাংলাদেশের ইন্টিরিয়াম যে গভর্নমেন্ট তারা কার্যক্রমের মধ্য দিয়ে তাদের আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে এবং ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ থেকে ব্যান করা হয় বাংলাদেশের আইনের মাধ্যমে। তা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সকল সন্ত্রাসীরা আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড, শিক্ষার্থীদের আহত করেছে, সেই সকল সন্ত্রাসীরা মামলা থাকা সত্ত্বেও প্রকাশ্যে এই ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য একে আজাদের সাথে নির্বাচনী প্রচারণায় কাজ করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ফরিদপুরের আওয়ামী লীগের দোসর আবুল কালাম আজাদ ওরফে একে আজাদ, তিনি আগে আওয়ামী লীগের ড্যামি ক্যান্ডিডেট ছিলেন। তিনি সেই সময়ও আওয়ামী লীগের একটি বৃহৎ অংশকে নিয়ে সে ফরিদপুরে মাঠ চষে বেড়াচ্ছেন। এখন সে আবার এই ফরিদপুরের মাটিতে আবার সে এখনও এসে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিয়ে এবং আওয়ামী লীগ নিয়ে সে আবার মাঠে নেমেছে।